যুবক ভাই যারা আছেন, আজকে কলেজ ইউনিভার্সিটির যুবক যারা রয়েছে, হোক মেয়ে হোক ছেলে, অনেক যুবক ছেলে মেয়েদের বন্ধু ইহুদি খ্রিস্টান হিন্দু। কথা বলেন। আর এদের বাবা মা কারা? ভারতে থাকে, ভারতে থাকে। এই জন্য আমি প্রায় জুমা আপনাদেরকে বলি, ছেলে মেয়েদেরকে যেখানেই পড়ান, মাদ্রাসায় পড়ান আর কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, ওর নারীর মাথা আপনার হাতে রাখেন। একজন বাপ হিসাবে, একজন মা হিসাবে, একজন অভিভাবক হিসাবে আপনার সন্তানের নারীর যে রশি আছে, এই নারীর মাথা বলতে কি বুঝাইছি, মানে আপনার কন্ট্রোলের বাহিরে যেন আপনার সন্তান যেন না থাকে। ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে পড়তে পারে, সে তিতুমির কলেজে পড়তে পারে, যেখানেই পড়ুক, একজন আপনি একজন বাবা হিসাবে, মা হিসাবে ইসলামের এলান হচ্ছে এটা, আপনার সন্তান যেন একটা পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত আপনার নিয়ন্ত্রণের বাইরে যেন না থাকে। মেয়ে বিবাহের আগ পর্যন্ত বাবার নিয়ন্ত্রণে থাকবে। ছেলে নিজের কর্মস্থল, নিজের কর্ম করার মতো যতক্ষণ পর্যন্ত যোগ্যতা না হয়, ওই পর্যন্ত আপনার ছেলে আপনার নিয়ন্ত্রণে থাকবে। নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছেলে নিজের দায়িত্ব বুঝে নেওয়ার আগ পর্যন্ত যদি কোনো পাপ করে, এই পাপের 1 ভাগ গুনাহ যাবে বাবা মায়ের উপর। নাউজুবিল্লাহ। মেয়ে বিবাহের আগ পর্যন্ত মেয়ে যদি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, এই মেয়ের খারাপ কাজের 1 ভাগ যাবে বাবা মার উপর। নাউজুবিল্লাহ। এখন আপনি বলবেন ইসলাম আপনার উপর জুলুম করছে, হ্যাঁ? কারণ এত হুজুর এত দেখাশোনা করবে কে ছেলে মেয়ের উপর? এই সারা দুনিয়া কত বড় একটা বাংলাদেশ, ছেলে মেয়েরে কত জায়গায় পাঠাতে হয়, এত নিয়ন্ত্রণ করবে কে? আপনার কথার ভাবে মনে হয় এই পৃথিবীতে আপনি বাপ মা হিসেবে আপনি আর কেউ বাপ মা নাই। কি বলেন? আদর্শ সন্তান গঠন করা পরিবার এই রাখালিয়া চালে আছে না নাই? এই বাংলাদেশ আছে না নাই? যারা আজকে আখিরাত ভুলে গেছে, এদের ফ্যামিলিতে সমস্ত কিছু বেশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই জন্য ছাত্র ভাইদেরকে বলি, ছাত্র বন্ধুদেরকে বলি, বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 2 নম্বর উদাহরণ, হিন্দুত্ববাদীরা কোনোদিন আমাদের ভালো চায় নাই। সাহা চিনেন কিনা? সাহার অনেকেই হয়তো ভুলে গেছেন। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান দেশের মধ্যে যে একটা সংগঠন রয়েছে, এই 4টা ধর্মের, এর সাংগঠনিক সম্পাদক ছিল প্রিয় সাহা। ভুলে গেছেন? আমি তো এটা কোট করে নিয়ে আসছি। 13 জুলাই 2019 ডোনাল্ড ট্রাম্পের সাথে যে মিটিং হয়েছিল, মনে আছে কিনা আপনাদের? ওইখানে সাহা কি বলেছিল? সাহা বলেছিল, বাংলাদেশ থেকে আমি আসছি, বাংলাদেশ থেকে আমি আসছি, এই বাংলাদেশের মধ্যে 3,70,00,000 হিন্দু মুসলমানদের কারণে নিখোঁজ হয়ে গেছে। সত্য কথা, সত্য কথা। শুরুতে কি বলছি? 53 বছরে স্বাধীনতার এই দেশের মধ্যে হিন্দুদেরকে মায়ের আঁচলে আশ্রয় দিয়ে রেখেছে মুসলমান, যেটা অন্য কোনো রাষ্ট্র পারে নাই। বাংলাদেশ সেটা দেখিয়ে দিয়েছে 93% মুসলমান, মাত্র 7% হিন্দুদেরকে। আর সে বলতেছে 3,70,00,000 হিন্দুরা নিখোঁজ হয়ে গেছে মুসলমানদের কারণে। তারপরে বক্তব্য হচ্ছে এটা যে এখন আমরা রয়েছি 1,80,00,000। সাহা বলতেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে, এখন আছি আমরা 1,80,00,000। 1,80,00,000-এর বেশিরভাগ হিন্দুদের জায়গা জমি সব নির্যাতন করে খেয়ে নিয়েছে এই মুসলমানরা। এভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের মুসলমানদের ব্যাপারে এই আজগুবি কথাবার্তা বলছে। আর ওই ডোনাল্ড ট্রাম্প চান্দু পাগলা এই সাহার সাথে হাত মিলিয়েছে, তোমার সাথে আমি একমত। এই হচ্ছে হিন্দুত্ববাদ। এই হলো হিন্দু। এরপরে গত 18 এপ্রিল 2024 ফরিদপুরের মধুখালীতে একজন হিন্দু
তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। কে করেছে আজও পর্যন্ত এর ফাইনাল রিপোর্ট বের করে নাই। সন্দেহ করে হিন্দুত্ববাদীরা ওই মধুখালীতে 10 জন মুসলমানদেরকে তারা নির্যাতন করেছে। এর মধ্যে 2 জন ছিল যারা কোরআনের হাফেজ। এই হিন্দুত্ববাদীরা অপকর্ম চালাচ্ছে দেশের মধ্যে। 53 বছরে আমরা যতটুকু তাদেরকে আশ্রয় দিচ্ছি, এর থেকে বেশি এরা মুসলমানদের সাথে খারাপ আচরণ করতেছে।